Hello everyone, welcome back to my channel Matrix Ignite Your Mind. Through this video, we are going to discuss about solution of simultaneous linear equations. But before we begin, যারা যারা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করো এবং পাশের বেল আইকনটিতে প্রেস করো যাতে নতুন ভিডিও সমস্ত আপডেট তোমরা পেতে পারো। And this is my Telegram channel link matrix.edu. যারা যারা জয়েন করেনি অবশ্যই জয়েন করো, এতে তোমরা সমস্ত ধরনের পিডিএফ এর নতুন আপডেট পেয়ে যাবে। যদি ধরো একটা ইকুয়েশন এরকম দেওয়া আছে a11x প্লাস a12 x1 এটা a12 x2 প্লাস ডট 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 এরকম করে a1n xn ইকুয়ালস টু ধরো b1 দেওয়া আছে। সিমিলারলি এরকম ডট ডট করে am1 x1 প্লাস am2 x2 প্লাস ডট 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 am xn equals to bn দেওয়া আছে equals to b1 b2 dot 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 এরকম ইকুয়েশন দেওয়া আছে। এটা ধরো m লিনিয়ার সিস্টেম অফ, এটাকে বলা হবে সিস্টেম অফ m লিনিয়ার ইকুয়েশন in unknowns। ঠিক আছে, এই ধরনের সিস্টেমগুলোকে ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লেখা যেতে পারে না, এই যে হেডিংটা হচ্ছে এটা হচ্ছে ম্যাট্রিক্স ফর্ম। তাহলে ম্যাট্রিক্স ফর্মে কিভাবে লেখা যেতে পারে না, এটাকে a11 আগে যে কোএফিসিয়েন্ট গুলো আছে x এর সাথে x1 এর সাথে x2 এর সাথে সেগুলোকে সব সরিয়ে নিচ্ছি। সরিয়ে নিলে কি হচ্ছে a11 a12 ডট 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 a1n a21 a22 ডট 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 a2n। সেরকম ভাবে সিমিলারলি am1 am2 এখান থেকে এলো am2 এখান থেকে আসবে am3 এরকম করে ডট 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 amn এরকম এলো। ঠিক আছে, তো এই ম্যাট্রিক্সের সাথে যদি আমি একটা কলাম ম্যাট্রিক্স লিখি যেটা কিনা x1 x2 x3 ডট 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 xn ইকুয়ালস টু এর যদি কোএফিসিয়েন্ট গুলোকে এখানে লিখি b1 b2 b3 ডট 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 bn, তাহলে এই দুটো ম্যাট্রিক্সের যদি মাল্টিপ্লিকেশন হয়, এই দুটো ম্যাট্রিক্সের মাল্টিপ্লিকেশন করলে তারপরে যে ইকুয়েশনটা পাবো এটার সাথে ইকুয়েট করলে প্রত্যেকটা ইকুয়েশন আমি আলাদা আলাদা ভাবে পাবো। এটাকে কি আকারে রিপ্রেজেন্ট করা হলো, দ্যাট ইজ ইকুয়ালস টু অর এটা ইকুয়ালস টু a ক্যাপিটাল x ইকুয়ালস টু b, যেখানে a ইকুয়ালস টু কি না এই যে টোটাল ডেটা লিখলাম এটা ইকুয়ালস টু a ধরে নিচ্ছি, এই টোটালটা ইকুয়ালস টু a ধরে নিচ্ছি, এটা ইকুয়ালস টু a, এই সেকশনটা ইকুয়ালস টু x ক্যাপিটাল x, এই সেকশনটা ইকুয়ালস টু b। ঠিক আছে, বলছে a কে বলা হচ্ছে কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ m ক্রস n, কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স অফ m ক্রস n। তাহলে এই জিনিসটা কি বলা আছে, এটা হচ্ছে the m cross n matrix A is called coefficient matrix of system of linear equations। মানে এই যে লিনিয়ার ইকুয়েশন গুলো দেওয়া আছে তাতে হচ্ছে A হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ম্যাট্রিক্স অফ m cross n, লিনিয়ার ইকুয়েশন লিখতেও পারো না লিখতে পারো। তাহলে ধরো তোমাকে এরকম একটা ইকুয়েশন দেওয়া হয়েছে, কি কি ইকুয়েশন দেওয়া হয়েছে আমি ধরলাম 2x plus 3y minus z equals to 1 দেওয়া হয়েছে, আর ধরলাম x plus y plus 2z equals to আমি ধরলাম 2 দেওয়া হয়েছে, আর ধরলাম 2x মাইনাস y প্লাস জেড ইকুয়ালস টু 3 দেওয়া আছে। তাহলে এই ধরনের যে লিনিয়ার ইকুয়েশন গুলো দেওয়া হলো, লিনিয়ার ইকুয়েশন দেওয়া হলো, তো এই লিনিয়ার ইকুয়েশন গুলোকে কি করব না এগুলোকে আমাকে এই ম্যাট্রিক্স প্রসেস যেটা কিনা ম্যাট্রিক্স এর আকারে রিপ্রেজেন্ট করতে হবে, দ্যাট ইজ ইকুয়ালস টু ax ইকুয়ালস টু b ফরম্যাটে। তাহলে a কি হবে, এর যত কোএফিসিয়েন্ট গুলো আছে ভালো করে দেখো কোনগুলো না 2, এর আগে কি আছে না 1 আছে, এর আগে কি আছে 2 আছে, এর y এর আগে 3, y এর আগে কত 1, এর y এর আগে কত না -1, আচ্ছা এর আগে কত না -1, এর আগে কত +2, এর আগে কত +1। তাহলে এই কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানাবো কি না 2 1 2 3 1 -1 আর একটা হচ্ছে -1 2 1। তাহলে এই ধরনের কোএফিসিয়েন্ট গুলোকে নিয়ে একটা ম্যাট্রিক্স বানালাম, আর তার সাথে মাল্টিপ্লিকেশন হিসেবে থাকবে না x y z, এর সাথে কি থাকলো এটা ইকুয়ালস টু কি হবে না এটা ইকুয়ালস টু 1 2 3। তাহলে কি ফরম্যাটে লিখলাম
না এ এক্স ইকুয়ালস টু বি, ফরম্যাটটা কি না এ এক্স ইকুয়ালস টু বি, যেখানে এ ইকুয়ালস টু 3 ক্রস 3 কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স 2 1 2 3 1 minus 1 minus 1 2 1, এটা a, আর x equals to xyz xyz and b equals to 1 2 3। ঠিক আছে, তাহলে এই যে রিপ্রেজেন্টেশনটা, এই জিনিসটা তোমাদের আগে ভালো করে শিখে রাখতে হবে। বলছে কনসিস্টেন্ট সিস্টেম, কনসিস্টেন্ট সিস্টেমটা কি? বলছে if the system has a one or more solution then it is said to be a consistent system, otherwise যদি কোনো রকম সলিউশন না পাই বা জিরো সলিউশন পাই তখন কি হবে, তাকে বলা হবে ইনকনসিস্টেন্ট সলিউশন। কোনো সলিউশন নেই। ঠিক আছে, তাহলে এই যে জিনিসটা, এই টার্মটা কিরকম দেখা যাক কি একটা এক্সাম্পল নিয়ে, যে 2x প্লাস 3y ইকুয়ালস টু আমরা 5 নিলাম, আরেকটা নিলাম 4x প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু 10 নিলাম। বলছে এই দুটো যদি হয় এদের কি কোনো রকম সলিউশন আছে? দেখি কিরকম ভাবে সলিউশন আছে কিনা। বলছে x 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এটা হচ্ছে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5, এই দুটো তো একই ইকুয়েশন, তাহলে এটা কি কনসিস্টেন্ট? বলছে হ্যাঁ এটা কনসিস্টেন্ট হতে পারে। কিভাবে না x ইকুয়ালস টু 1 y ইকুয়ালস টু 1 যদি বসাই তাহলে কি সলিউশন আছে? হ্যাঁ সলিউশন আছে। আচ্ছা যদি আমি x ইকুয়ালস টু 2 বসিয়ে দিই আর y ইকুয়ালস টু 1/3 যদি বসাই তাহলে সলিউশন আছে? হ্যাঁ সলিউশন আছে। তাহলে এটাকে বলা হবে কনসিস্টেন্ট। তাহলে দুটো একই ইকুয়েশন দেওয়া আছে দেখেই আমরা ছেড়ে দেবো না যে না এদের কোনো সলিউশন নেই। আমাকে কি করতে হবে না এটা কোনো সলিউশন আছে কিনা ম্যাট্রিক্স প্রসেসে ইভ্যালুয়েট করতে হবে। ম্যাট্রিক্স প্রসেসটা আমি পরে বলছি ওটা কি। তাহলে যদি ধরো এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকে, সাপোজ এরকম একটা ইকুয়েশন দেওয়া থাকলো যে 2x প্লাস 3y ইকুয়ালস টু 5 আর হচ্ছে 4x প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু 9, এদের কি কোনো রকম সলিউশন পাবো? আচ্ছা আমি দেখছি, এটাতে যদি আমি 4 দিয়ে মাল্টিপল করি, 2 দিয়ে মাল্টিপল করি কত হবে না, এটা হচ্ছে 4x প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু 9, এটা হচ্ছে 4x প্লাস 6y দ্যাট ইজ ইকুয়ালস টু 10। তো এদের কোন রকম আমরা কি সলিউশন পাবো না, এদের কোন রকম সলিউশন হবে না, জিরো সলিউশন। তাহলে এটাকে কি বলা হবে না, এটা বলা হচ্ছে ইনকনসিস্টেন্ট সিস্টেম। ঠিক আছে, আচ্ছা এবার দুটো টপিক আগে জানবো। বলছে যে হোমোজিনিয়াস সিস্টেম, হোমোজিনিয়াস সিস্টেম আর একটা হচ্ছে নন হোমোজিনিয়াস সিস্টেম। কি হবে না এই দুটো কি না, এই দুটো প্রত্যেকটা জায়গায় কোথাও না কোথাও এই ধরনের জিনিস পড়ে এসেছে, হোমোজিনিয়াস সিস্টেম আর হেটেরোজিনিয়াস সিস্টেম, যেটা তোমরা অন্য জায়গায় পড়েছো এখানে নন হোমোজিনিয়াস সিস্টেম হবে। বলছে যদি সাপোজ কোনো একটা ইকুয়েশন, লিনিয়ার ইকুয়েশনকে তুমি এইভাবে রিপ্রেজেন্ট করলে ax ইকুয়ালস টু b, এটা তো সেম ax ইকুয়ালস টু b লিখছি, ইকুয়ালস টু b। যদি সাপোজ b ইকুয়ালস টু তোমার 0 হয় তখন তাকে কি বলবো না, সেটা বলা হচ্ছে হোমোজিনিয়াস সিস্টেম। আর যদি b নট ইকুয়ালস টু 0 হয় বা আদার ভ্যালু, যে কোনো ধরনের ভ্যালু হলে তখন তাকে কি বলা হবে না, হেটেরোজিনিয়াস সিস্টেম। তাহলে এদের একটা এক্সাম্পল দেখি একটা করে না, 2x প্লাস 3y দ্যাট ইজ ইকুয়ালস টু যদি 0 দেওয়া থাকে, আরেকটা দেওয়া আছে 3x মাইনাস y দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে এখানে কি হচ্ছে না, এখানে a ইকুয়ালস টু রিপ্রেজেন্ট করছি 2 3 3 মাইনাস 2 3 মাইনাস 1 সরি, আর x ইকুয়ালস টু কি xy, এটা x। b ইকুয়ালস টু কি না, b ইকুয়ালস টু হচ্ছে 0 0, ভ্যালু কত 0ই আসছে। তাহলে এটা কি হোমোজিনিয়াস সিস্টেম। তাহলে হেটেরোজিনিয়াস সিস্টেম কিরকম হবে, ধরো সাপোজ 2x প্লাস 3y দ্যাট ইজ ইকুয়ালস টু 1 দেওয়া আছে, আরেকটা দেওয়া আছে 3x মাইনাস y দ্যাট ইজ ইকুয়ালস টু 5 দেওয়া আছে। নন হোমোজিনিয়াস সিস্টেম কি হবে, তাহলে এখানে b কত না, ax ইকুয়ালস টু যদি b আকারে রিপ্রেজেন্ট করি b ইকুয়ালস টু কত 1 5, তাহলে এটা কি হলো নন হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশনস। ঠিক আছে, তাহলে চারটে টপিক পাওয়া গেল। নেক্সট দেখছি নন হোমোজিনিয়াস সিস্টেম এর সলিউশন করব কোন প্রসেসে না, এই যে প্রসেসটা করব সেটাকে বলা হয় ম্যাট্রিক্স প্রসেস বা মেথড, ম্যাট্রিক্স মেথডই বলতে পারো।
মেথড। ঠিক আছে, তাহলে এই ম্যাট্রিক্স মেথডটা কি না, আমরা কি করলাম না, কোনো জিনিস যে ইকুয়েশনটা দেওয়া আছে সেটাকে কি আকারে রিপ্রেজেন্ট করলাম, আমরা সেটাকে রিপ্রেজেন্ট করলাম ax ইকুয়ালস টু বি আকারে, কি না ax ইকুয়ালস টু বি। তাহলে আমি যদি এখান থেকে ax ইকুয়ালস টু যদি পেয়ে যাই, তাহলে প্রত্যেকটা কি সলিউশন পেয়ে যাবো, x ইকুয়ালস টু কি a ইনভার্স b। এটাই তো, আর কিছু আলাদা না? আলাদা না। এবার বলছে যে যদি একটা নন সিঙ্গুলার ম্যাট্রিক্স এ হয়, তখন ওই সিস্টেমটার ইকুয়েশনটাকে কি ax ইকুয়ালস টু বি আকারে লেখা যাচ্ছে। তাহলে এটার একটা ইউনিক সলিউশন আছে কি না x ইকুয়ালস টু a ইনভার্স b তে। কিভাবে প্রমাণ করব না, আমাকে দেওয়া আছে কি না, আমি কি আকারে রিপ্রেজেন্ট করতে পারছি না ax ইকুয়ালস টু b, এর ইউনিক সলিউশন আছে, প্রমাণ করতে হবে। ঠিক আছে, আগে দেখবো সলিউশন আছে, তারপরে বলবো কি না ইউনিক সলিউশন আছে কিনা। আচ্ছা, ax ইকুয়ালস টু b হলো, যদি ডিটারমিনেন্ট a নট ইকুয়ালস টু 0 হয় তখন কি হবে না, সেটা তখনই তো নন সিঙ্গুলার হবে। আচ্ছা, তাহলে a ইনভার্স কি, তাতে কি পাওয়া যাবে না, হ্যাঁ a ইনভার্স এক্সিস্ট। তাহলে a ইনভার্স দিয়ে বোথ সাইডে মাল্টিপল করে দিলাম, a ইনভার্স ইনটু ax ইকুয়ালস টু a ইনভার্স ইনটু b করে দিলাম। তাহলে এখান থেকে কি হবে না, এখান থেকে পাবো i ইনটু x ইকুয়ালস টু a ইনভার্স ইনটু b। কেন না, এই দুটোর মাল্টিপল হলে কি হয়, a ইনভার্স a ইকুয়ালস টু কি হয় i, তো যেহেতু এটা নন সিঙ্গুলার। তাহলে এখান থেকে কি পাবো, x ইকুয়ালস টু a ইনভার্স b। হ্যাঁ, তাহলে এর একটা সলিউশন পাওয়া গেল, x এর সলিউশন, এটা প্রুফ হলো সলিউশন পাওয়া গেল। বাট এটা যে ইউনিক সলিউশন আছে তার কি করে প্রুফ করব, আমি ধরলাম একটা সিস্টেম আছে ax1 ইকুয়ালস টু b। ঠিক আছে, আর একটা সিস্টেম আছে ax2 ইকুয়ালস টু b। দুটো দেওয়া আছে x1 x2, দুটো ভেরিয়েবল আলাদা আলাদা হচ্ছে। তাহলে আমি যেহেতু দুটো একই, তাহলে কি লিখতে পারি ax1 দ্যাট ইজ ইকুয়ালস টু ax2। আমি দুটো সলিউশন ভেবেছিলাম, তাহলে এখান থেকে বোথ সাইডে a ইনভার্স দিয়ে মাল্টিপল করলাম, a ইনভার্স ইনটু ax1 দ্যাট ইজ ইকুয়ালস টু a ইনভার্স ইনটু ax2। তাহলে এখান থেকে কি পাবো, i ইনটু x1 ইকুয়ালস টু i ইনটু x2, আর এখান থেকে কি পাবো x1 দ্যাট ইজ ইকুয়ালস টু x2। তাহলে এটার একটা ইউনিক সলিউশন আছে। ঠিক আছে, এবার একটা ছোট্ট করে একটা এক্সাম্পল দেখবো, যেটাতে কিনা আমরা সলিউশন কিভাবে বের করতে পারবো সেটা চেক করে দেখি। মানে ধরো তোমাকে একটা ইকুয়েশন দেওয়া আছে, সেটা থেকে তুমি, আচ্ছা তার আগে কিছু থিওরেম পড়ে নি। ক্রাইটেরিয়ন অফ কনসিস্টেন্সি। কনসিস্টেন্সিটা কি না, দেখা যাক কি বলতে চাইছে, এটা আগে শিখি তারপর আমরা বুঝে নেব। ধরলাম একটা ax প্লাস ইকুয়ালস টু b আকারে একটা n লিনিয়ার ইকুয়েশনকে রিপ্রেজেন্ট করতে পারলে, লিনিয়ার ইকুয়েশনকে যেখানে n আননোন রিপ্রেজেন্ট করতে পারলে। ঠিক আছে, প্রথমে কি করতে হবে না, যদি ইফ ডেট a নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে কি হবে, সিস্টেমটা একটা কনসিস্টেন্ট। ঠিক আছে, and the unique solution and has the unique solution করব, কেন এর আগে তো প্রুফ করলাম কি ইউনিক সলিউশন, that is equals to x equals to a inverse b। আর কি আছে না, ধরো ইফ, এরপরে প্রুফটা কি করতে, যদি সাপোজ ধরো ইফ ডেট a ইকুয়ালস টু ধরো 0 বেরিয়ে গেল, তখন কি হবে, তখন চেক করতে হয় কি কি চেক করতে হয় না, এর সাথে অ্যাডজয়েন্ট অফ a, অ্যাডজয়েন্ট a কে চেক করতে হয়। যদি অ্যাডজয়েন্ট a ইনটু b দ্যাট ইজ ইকুয়ালস টু 0 গেল, তখন সেটা কি হবে না কনসিস্টেন্ট হবে, অ্যান্ড ইনফাইনাইটলি মেনি সলিউশন হবে, ইনফাইনাইট মেনি সলিউশন। যদি সাপোজ ধরো এরকম হয়, ইফ a date a equals to 0 and adjoint a into b that is not equals to 0, তখন কি হবে, the system is inconsistent। এর কোনো রকম সলিউশন আমরা পাবো না। তাহলে কি কি বললাম, ফার্স্ট পয়েন্ট, যদি ডিটারমিনেন্ট a নট ইকুয়ালস টু 0 হয়, তাহলে কনসিস্টেন্ট অ্যান্ড হ্যাজ দ্য ইউনিক সলিউশন। কোন প্রসেসে না, x ইকুয়ালস টু a ইনভার্স b তে আমরা নির্ণয় করে নেব।
যদি ডেট এ ইকুয়ালস টু 0 হয় আর অ্যাডজয়েন্ট এ ইনটু বি ইকুয়ালস টু 0 হয় অ্যান্ড এটা যদি অ্যান্ড দিয়ে হয় তাহলে কি হবে, এটা কনসিস্টেন্ট অ্যান্ড ইনফাইনাইট মেনি সলিউশনস। তাহলে আমাকে কি কি ফলো করতে হচ্ছে স্টেপ, আগে ডিটারমিনেন্টে চেক করব, যদি 0 হয়ে যায় তাহলে দুটো চেক করতে হবে, যদি 0 না হয় তাহলে সলিউশন আছে এ ইনভার্স বি আকারে নির্ণয় করে দেবো। ঠিক আছে, তাহলে এবার অ্যালগোরিদমটা বা স্টেপগুলো আগে দেখে নিচ্ছি। স্টেপগুলো কি করব না, ফার্স্ট ফাইন্ড করতে হবে কি না ডেট এ, ফাইন্ড ডেট এ দিয়ে চেক করতে হবে এটা ডেট এ নট ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে এ ইনভার্স এ কি, এ ইনভার্স কি হবে না এ ইনভার্স বের করতে হবে অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। এর আগের ভিডিওটা যারা যারা দেখোনি তারা দেখে নাও, কারণ এ ইনভার্স নির্ণয়ের ভিডিও পুরো ডিটেলসে দেওয়া আছে, আমি আই বাটনে তোমাকে লিংক দিয়ে দিলাম, তোমরা ওখান থেকে গিয়ে দেখে নাও, এখানে লিংকটা পেয়ে যাবে, এখানে ক্লিক করলেই পেয়ে যাবে। তাহলে এ ইনভার্স বের করব, এ ইনভার্স বের করার পর কোন ইকুয়েশনে বসাবো, এ এক্স ইকুয়ালস টু বি থেকে এক্স ইকুয়ালস টু এ ইনভার্স ইনটু বি করে দেবো, গল্প শেষ, এখান থেকে অ্যান্সার পেয়ে যাবো। ধরো সাপোজ 0 হয়ে গেল, ডেট এ ইকুয়ালস টু 0 হয়ে গেল, তখন কি করতে হবে না আমাকে অ্যাডজয়েন্ট এ ইনটু বি বের করতে হবে, ইনটু বি ম্যাট্রিক্স বের করতে হবে। তাহলে এবার যদি এটা দুটো কন্ডিশন আছে, কি কি কন্ডিশন, ফার্স্ট কন্ডিশন কি, যদি 0 হয়ে যায় আর যদি নট ইকুয়ালস টু 0 হয়, যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে, ইকুয়েশন ইনকনসিস্টেন্ট অ্যান্ড হ্যাজ নো সলিউশন। আর যদি ইকুয়ালস টু 0 হয়ে যায় তখন কি হবে, কনসিস্টেন্ট উইথ ইনফাইনাইটলি মেনি সলিউশনস। অসুবিধা আছে, এটা যদি নট ইকুয়ালস টু 0 হয় তাহলে কি হবে না এটা হবে ইনকনসিস্টেন্ট, কোনো সলিউশন নেই, কিন্তু যদি 0 হয়ে যায় তখন এটা হবে কনসিস্টেন্ট উইথ ইনফাইনাইট মেনি সলিউশনস। আমি এতবার করে কেন বলছি, এইটা একটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা বারবার তোমাদের বোর্ডের এক্সামে আসবে এই কোশ্চেনটা, যারা যারা 11-12 এক্সাম দেবে তাদের বোর্ডের এক্সামে একটা না একটা আসবেই আসবে, ইদার এটা অর ক্যামার্স রুল থেকে একটা আসবে, ম্যাক্সিমাম প্রবাবিলিটি থাকে এটা থেকে আসার, ওই জন্য এত ভালো করে ডিটেলসে তোমাদের বলছি। ঠিক আছে, এবার চলে যাবো প্রথম এক্সাম্পল, প্রথম একটা কোশ্চেনে দেখি সলিউশন করে কি বলা আছে। বলা আছে সলভ দ্য ফলোইং সিস্টেম অফ ইকুয়েশনস ইউজিং ম্যাট্রিক্স মেথড। কোথায় এসছে, সিবিএসই 2002, 3, 5 এসেছে। ঠিক আছে, আমরা কি চেক করবো, ইকুয়েশন কি কি দেওয়া আছে, 2x plus 2y plus z equals to 7, x plus 3z equals to 11, 2x minus 3y equals to 1। তাহলে এটাকে কি আকারে লিখবো না, আগে এটাকে ইকুয়েশন আকারে ভালো করে লিখি, 2x plus 2y plus z equals to 7, আর একটা হচ্ছে x plus 0y plus 3z that is equals to 11, আরেকটা কি দেওয়া আছে না 2x minus 3y plus 0 into z that is equals to 1। তাহলে এটাকে কি আকারে লিখবো না, এটাকে লিখবো ax into b আকারে রিপ্রেজেন্ট করবো, ax equals to b আকারে। তাহলে ax equals to b আকারে যদি রিপ্রেজেন্ট করি তাহলে কি হবে 1 1 2 2 0 minus 3 1 3 0, এটা একটা, এটা ইনটু x কি হবে না x y z equals to কি হবে না 7 11 আর 1, এই আকারে রিপ্রেজেন্ট হলো, এটা 7 7 11 1। তাহলে এখানে বি কোনটা না, এই লাস্টে আমরা ফার্স্ট কি চেক করতে হবে না ডেট এ 0 আছে কিনা, ফার্স্ট কি না ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু 0 কিনা চেক করতে হবে, এটা এ, এটা এক্স আর এটা বি। তাহলে ডেট এ কি না, ডেট এ দাঁড়াবে 1 1 2 2 0 minus 3 1 3 0, এটা ডিটারমিনেন্ট এ। তাহলে আমরা এর এক্সপ্যানশন কি জানি না, আমি একটা যে কোনো একটা রো ওয়াইজ করে নিচ্ছি, এটা ধরে নিলাম 1 ফার্স্ট রো দিয়ে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করলে কত হবে 1 into 0 minus minus plus 9, আচ্ছা minus 2 into এটা কত হবে না 0 1 0 0 3 2 6 minus 6 plus 1 into minus 3 minus 0, তাহলে এটা equals to 9 minus minus plus 6 to the 12 minus 3 that is equals to 6 by 60 18। তাহলে এটা কি 0 না নট ইকুয়ালস টু 0। তাহলে এবার কি করব না আমি এ ইনভার্স বের করব, এ ইনভার্স বের করার আগে কি করতে হবে না এ ইনভার্স বের করতে গেলে আমরা তাহলে এখান থেকে সলিউশন কি পাচ্ছি এটা আগে লিখে নিই, এখান থেকে সলিউশন পাবো x ইকুয়ালস টু a ইনভার্স ইনটু b। তাহলে a ইনভার্স বের করতে হবে, তার আগে কি করতে হবে আমরা জানি a ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট a বাই ডেট a। এবার অ্যাডজয়েন্ট এ কি না অ্যাডজয়েন্ট এ বের করার চেষ্টা করি আগে, অ্যাডজয়েন্ট এ না আশা করি আগের ভিডিওগুলো তোমরা দেখেই এসেছো, তাই ডাইরেক্ট লেখার চেষ্টা করবো, এখান থেকে দিয়ে ট্রান্সপোজ করে নিচ্ছি। ডাইরেক্ট 1 যদি পজিশন ধরি তাহলে কত হবে না 0 মাইনাস 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 প্লাস 9 দ্যাট ইজ ইকুয়ালস টু 9। আচ্ছা 2 যদি ধরি 2 তে কত হবে না 1 0 0 1 0 0 মাইনাস হচ্ছে 3 2 6 মানে হচ্ছে
0 -6 হবে, কিন্তু প্লাসের জন্য -6 +6। কেন +6 করলাম না, তোমরা জানো যে প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস মাইনাস প্লাস, আর তোমাদের আগে সিকোয়েন্স শিখিয়েছি এভাবে পড়া, তাহলে সেম জিনিসটাই অ্যাপ্লাই করেছি, আর কিছু নতুন করিনি। ঠিক আছে, কি করলাম না, জাস্ট মাইনাস প্লাস মাইনাস এইরকম সিকোয়েন্সে করলাম। তাহলে এখানে যদি মানটা বসাই কত হবে, +6 হয়ে যাবে। আচ্ছা, এটার জন্য কত হবে, 1 এর জন্য, এই পজিশনের জন্য, থার্ড পজিশনের জন্য কত হবে না, -3 -0 দ্যাট ইজ ইকুয়ালস টু -3। আচ্ছা, একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব। C21 এর 1 এর জন্য হচ্ছে 2 0 0 -+3 দ্যাট ইজ ইকুয়ালস টু হচ্ছে প্লাস মাইনাসে -3। আচ্ছা, তারপর এটা কি না, প্লাস হয়ে গেল যে 2 0 0 তে হচ্ছে 1 0 0 2 1 2 দ্যাট ইজ ইকুয়ালস টু -2। আচ্ছা, এর পরেরটা কি হবে না, 2 0 0 7 -6 মানে হচ্ছে 3 মাইনাস, আচ্ছা এর পরের এই পজিশনের জন্য কত হচ্ছে না, -3 -4 মানে হচ্ছে -7 -7 -7 হচ্ছে +7। আচ্ছা, এটার জন্য কত হচ্ছে, এটা একটু তাড়াতাড়ি ক্যালকুলেশন করে নিচ্ছি, তোমরা দেখে নাও। আচ্ছা, এটার জন্য 6। আচ্ছা, এটার জন্য কত হবে -2। আচ্ছা, এটার জন্য কত হবে +2। ঠিক আছে, তাহলে এখান থেকে এটা যদি ট্রান্সপোজ করি তারপর কত পাবো না, ট্রান্সপোজ করলে কি করব না, রো ওয়াইজ পড়বো, রিড রো আর আর রাইট ডব্লিউসি। আমরা এর আগেও বলেছি যে আর আর ডব্লিউসি কি না, রিড রো ওয়াইজ অ্যান্ড রাইট কলাম ওয়াইজ। ঠিক আছে, তাহলে করলে কত হয় 9 6 -3 -3 -2 7 and 6 -2 -2। তাহলে এটা কি হলো না, এটা হলো অ্যাডজয়েন্ট। এবার ডেট এর ভ্যালু কত না 18, তাহলে এর ইনভার্স কত হচ্ছে, তাহলে x ইকুয়ালস টু কি ডাইরেক্ট লিখে নেবো। আচ্ছা ঠিক আছে, x ইকুয়ালস টু লিখে নিচ্ছি a ইনভার্স ইনটু b। তাহলে a ইনভার্স কত আসছে না, a ইনভার্স ইকুয়ালস টু 1/det a ইনটু অ্যাডজয়েন্ট এ করে দিচ্ছি, দ্যাট ইকুয়ালস টু কি 1/18 দিয়ে মাল্টিপল খালি। তাহলে 1/18 থাকলো, 1/18 দিয়ে মাল্টিপল করার পর কি না 9 6 3 -3 -3 -2 7 আর একটা হচ্ছে 6 -2 -2। এটা ইনটু বি ম্যাট্রিক্স কত ছিল না, বি ম্যাট্রিক্স ছিল 7 11 1। তাহলে সেটাকে বসালে কত পাবো 7 11 1। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ডাইরেক্ট গুণ করে দিচ্ছি, 1/18 যা আছে থাক, 1/18 থাকলো, 9 7 63 -33 plus 6। আচ্ছা 6 7 42 -22 -2। আচ্ছা -21 plus 77 -2 that is equals to 1/18। এটা হচ্ছে 36 আসছে, এটা 42 -22 20 -1 18, এটা হচ্ছে 21 23 23 হচ্ছে 54। তাহলে 18 দিয়ে ভাগ করার কত আসবে, 18 2 36 1 আর 3। তাহলে x y z এর সাথে ইকুয়েট করতে হবে এটা, x y z কেন না, x ম্যাট্রিক্সটা কি ছিল, তাহলে এখান থেকে কি পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব x equals to 2 y equals to 1 z equals to 3। কেন না, আমার কাছে তো এটাই আছে, x y z equals to যদি 2 1 3 হয়, দুটো ম্যাট্রিক্সের অর্ডার কত, এটা 3টেরও 3 × 1, এটার কত 3 × 1, দুটো ম্যাট্রিক্স ইকুয়েট করা যাবে যেহেতু অর্ডার সেম। তাহলে কি হবে x equals to, তাহলে কোন পজিশনের সাথে কোন পজিশন, x equals to 2 y equals to 1 z equals to 3। ঠিক আছে, তাহলে এর সলিউশন হয়ে গেল। নেক্সট কোয়েশ্চেন কি বলা আছে না, এই ধরনের এই প্যাটার্নের একটা না একটা কোয়েশ্চেন তোমরা হয়তো বোর্ডের সামনে পেতে পারো। বলা আছে a mixture is to be made 3 food ABC, the 3 foods ABC contain nutrients PQR as shown below। ফুড দেওয়া আছে A B C, নিউট্রিয়েন্টস দেওয়া আছে কলাম ওয়াইজ PQR। A তে কত আছে না, P আছে 1 3 4, Q আছে 2 1 2 আর আছে 5 1 1। আচ্ছা, এত আউন্স পার পাউন্ড অফ নিউট্রিয়েন্টস। বলা আছে হাউ টু ফর্ম এ মিক্সচার হুইচ উইল হ্যাভ 8 ounce of P, 5 ounce of Q,
7 ounce of R। ঠিক আছে, কোনো অসুবিধা আছে এতে? এবার কিভাবে করব, আমি ধরলাম এরকম যে মিক্সচার ফাউন্ড করতে বলেছে, তো আমি ধরে নিলাম এ কোয়ান্টিটিটা আমি ধরছি এক্স পাউন্ড নিচ্ছি, এ ফুডটা, বি ফুডটা আমি নিচ্ছি ওয়াই পাউন্ড, সি ফুডটা আমি নিচ্ছি জেড পাউন্ড। ঠিক আছে, তাহলে পি নিউট্রিয়েন্টস এক্স ফুডের ক্ষেত্রে কত আছে না এক্স ইন্টু ওয়ান, প্লাস কিউ নিউট্রিয়েন্টস বলা আছে এমনভাবে মিক্সচার করতে হবে যেন 8 আউন্স অফ পি, 5 আউন্স অফ কিউ, 7 আউন্স অফ আর থাকে। তাহলে আমি এ কি ধরেছি না এ ধরেছি এ ধরেছি কত এক্স পাউন্ড, বি কত ধরেছি না বি ধরেছি ওয়াই পাউন্ড, সি কত ধরেছি না জেড পাউন্ড। আমি এরকম ভাবে করছি যে 1 পাউন্ড অফ ফুড এ কন্টেন 1 আউন্স অফ নিউট্রিয়েন্টস পি, তাহলে এক্স পাউন্ডের ক্ষেত্রে কত হবে এক্স আউন্স। তাহলে সিমিলারলি ওয়াই পাউন্ডের ক্ষেত্রে বি পি পি নিউট্রিয়েন্টস কত হবে না ওয়াই পাউন্ড হবে, তাহলে 3y হবে। তাহলে জেড নিউট্রিয়েন্টস ক্ষেত্রে কত হবে না 4z হবে। তাহলে এখানে পি নিউট্রিয়েন্টস টোটাল কত হলো না এক্স প্লাস ওয়াই, এটা বি ছিল ওয়াই, তাহলে 3y প্লাস 4z, টোটাল পি কাউন্ট হচ্ছে ইকুয়ালস টু 8 দেওয়াই আছে, এটা হতে হবে। সিমিলারলি 2x প্লাস y প্লাস 2z দ্যাট ইজ ইকুয়ালস টু কত হতে হবে 5, তারপর কত না 7x প্লাস সরি এখানে 5x হবে কেন না এক যদি সাপোজ 1 পাউন্ডে 1 পাউন্ড নিউট্রিয়েন্টস এ 1 আউন্স থাকে, তাহলে 5 আউন্স থাকবে কততে না 5x এ, তাহলে এখানে কত হবে না 5x প্লাস y প্লাস z ইকুয়ালস টু 7 দেওয়া আছে। তাহলে আমার কাছে লিনিয়ার ইকুয়েশন গুলো এসে গেল। এরপরে কি আর কোনো ডাউট আছে? কিছু ডাউট নেই। এটা ফর কি না এটা পি নিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে, এটা ফর কি কিউ নিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে, এটা ফর কি আর নিউট্রিয়েন্টস এর ক্ষেত্রে। আমি যদি সলভ করি এক্স ওয়াই জেড, তাহলে কি রেশিওতে মেশাবো হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এবার সলভ কিভাবে করব না সেই একই না এগুলোর কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা আগে লিখে নিচ্ছি 1 2 5 3 1 1 4 2 1, এটা একটা ইনটু এক্স ওয়াই জেড দ্যাট ইজ ইকুয়ালস টু 8 5 7। তাহলে এটাকে কোন ফরম্যাটে লিখলাম ax ইকুয়ালস টু b ফরম্যাটে লিখলাম, যেখানে a ইকুয়ালস টু কি না 1 2 5 3 1 1 4 2 1, b ইকুয়ালস টু কি না b ইকুয়ালস টু হচ্ছে 8 5 7, x ইকুয়ালস টু কি x ইকুয়ালস টু হলো x y z। ঠিক আছে, তাহলে অসুবিধাটা কোথায়? কিচ্ছু অসুবিধা নেই স্যার এখনো। তাহলে এবার চেক করব যে সলিউশনটা কি করে হবে না সেইটা একই জিনিস, যে চেক করবো আগে ডেট এ ইকুয়ালস টু 0 কিনা, তাহলে ডিটারমিন আদৌ সলিউশন হবে কিনা আমাকে চেক করতে হবে। এটা ডেটে কখনোই 0 আসবে না, কেন না এই ধরনের ইকুয়েশন দেওয়া আছে মানে এর একটা সলিউশন পাওয়া যাবেই, কিন্তু সেটা প্রুফ করে দেখাতে হয়। কিভাবে প্রুফ করব না সাপোজ এই যেটা দেওয়া আছে সেটাকে ডিটারমিনেন্টে লেখার চেষ্টা করছি 1 2 5 3 1 1 4 2 1 ইকুয়ালস টু কি হবে না এটা সলিউশন করে দেখি 1 ইন্টু 1 মাইনাস 2 মাইনাস 3 ইন্টু 2 মাইনাস 10 প্লাস 4 ইন্টু 2 মাইনাস 5। তোমরা বারবার যদি প্র্যাকটিস করো তোমরা এর থেকেও বেশি স্পিডে করতে পারবে। ঠিক আছে, তাহলে এটা কত হলো মাইনাস 3 মাইনাস 8 টু 3 24 মাইনাস 12 দ্যাট ইজ ইকুয়ালস টু এটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এখানে দ্যাট ইজ ইকুয়ালস টু 11, কারণ 24 মাইনাস 12 এখানে মাইনাস 1 11 নট ইকুয়ালস টু 0। তাহলে এটা কি না এর সলিউশন আছে, দেখা যাক কি সলিউশন হবে। কিভাবে সলিউশন হবে না আবার সেই a ইনভার্স বের করতে হবে। a ইনভার্স ইকুয়ালস টু কি হবে না a ইনভার্স ইকুয়ালস টু অ্যাডজয়েন্ট a বাই ডেটে, তাহলে অ্যাডজয়েন্ট এটা বের করতে হবে আগে, অ্যাডজয়েন্ট a adj a বাই ডেটে। তাহলে অ্যাডজয়েন্ট a কিভাবে বেরোবে না adj a অ্যাডজয়েন্ট a বেরোবে এইভাবে না কো ফ্যাক্টর গুলো পজিশন ওয়াইজ লিখবো, তারপর ট্রান্সপোজ করে দেবো। তাহলে কো ফ্যাক্টর গুলো লিখলে কত হবে না 1 এর ক্ষেত্রে আমি এগুলো হিসাবগুলো এবার তাড়াতাড়ি করছি, তোমরা ভালো করে একবার দেখে নেবে। 1 মাইনাস 2 হচ্ছে মাইনাস 1, এখানে 3 এর ক্ষেত্রে 3 মাইনাস 1 বলেছে এটা একটা প্লাস 8। আচ্ছা এখানের ক্ষেত্রে কত হবে 4 ইন্টু 2 মাইনাস 5 হচ্ছে মাইনাস 3। আচ্ছা তারপরটা কত হবে না 2 এর গুলো 3 মাইনাস 4 দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস মাইনাস প্লাস 1। আচ্ছা এটা কত হবে পরেরটার জন্য 1 মাইনাস 5 20 মাইনাস 19 মাইনাস 19, তারপরটা কত হচ্ছে প্লাস 4 মাইনাস প্লাস 14, তারপরটা কত হচ্ছে না 5 এর জন্য এটা হচ্ছে 3 2 6 মাইনাস 4 হচ্ছে 2। আচ্ছা তারপরটা কত হবে না
1 এর জন্য 2 minus 6 that is equals to আচ্ছা এটা কত হবে না 1 এর জন্য পজিশন আচ্ছা 1 এর জন্য হচ্ছে 2 minus 4 to the 8 that is equals to 6 আচ্ছা এর পরেরটা মানে -5 এই যে এই জিনিসটা লিখলাম এই জিনিসটা কি ছিল না এই জিনিসটা হওয়ার কথা ছিল 19 ঠিক আছে এর ট্রান্সপোজ কি না আমি এই যে ক্যালকুলেশন করলাম তোমরা এটাকে স্কিপ করে যেও না এটা নিজের থেকে ক্যালকুলেশন করে মিলিও খুব ইজিলি তোমরা এটাতে ইউজ টু হয়ে যাবে খুব ইজিলি করতে পারবে তাহলে ট্রান্সপোজ কি আর আর ডব্লিউসি ঠিক আছে তাহলে এটা কত 1 minus 19 14 এটা কত হচ্ছে না 2 6 minus 5 এটা যদি বারবার তোমরা বলো রিড রো রাইট কলাম বা রো ওয়াইজ পড়বো কলাম ওয়াইজ লিখবো তাহলে তোমরা যতবার এটা বলে বলে করবে তত তোমাদের ইউজ টু হয়ে যাবে তাহলে এ ইনভার্স ইকুয়ালস টু কি না অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ তাহলে অ্যাডজয়েন্ট এটা কি না অ্যাডজয়েন্ট এটা হচ্ছে যেটা বের করলাম দেখি কি কি না -1 8 -3 আচ্ছা 1 minus 19 14 আচ্ছা 2 6 minus 5 এটা অ্যাডজয়েন্টে বাই ডেটে করলে কত ডিটারমিনেন্টে কত বেরোলো 11 বেরোলো না আচ্ছা 11 তাহলে এখান থেকে কি পাবো না এর পরে কি ছিল না ax = b ছিল তাহলে ax কি তাহলে x = কি ছিল না a ইনভার্স b ছিল তাহলে এখান থেকে a ইনভার্সটা কি পেলাম না 1/11 -183 আচ্ছা 1 minus 19 14 আচ্ছা তারপরটা হচ্ছে 2 6 minus 5 এটা a ইনভার্স ইনটু b কত ছিল একবার চেক করে নিবি এটা b ছিল 857 লিখে দিলাম ইনটু 857 চলো আবার মাল্টিপ্লাই গাড়ি এগোই 11 minus 8 plus 5 plus 40 আচ্ছা তারপরটা হচ্ছে কত 8 8 64 minus 19 into 5 কত 95 plus 6 42 আচ্ছা তারপরটা কত হবে না -24 plus 70 minus 35 that is equals to কত 1/11 এটা equals to 11 এটা equals to এটাও 11 এটা equals to আচ্ছা এটাও 11 বাহ equals to 111 তাহলে x equals to কত x equals to 1 y equals to কত 1 z equals to কত 1 কেন না আমরা যে ম্যাট্রিক্সটা পেলাম সেটা কি না x y z এর ইকুয়ালস x y z এরকম একটা কলাম ম্যাট্রিক্সের সাথে ইকুয়েট করে দিতে হবে 1 1 1 তাহলে এখান থেকে x y z পেয়ে গেলাম তাহলে প্রত্যেকটা কোয়ান্টিটি বা মিক্সচার গুলো কি করে করতে হবে বলা যায় মিক্সচার শুড বি ফ্রম 1 পাউন্ড অফ ইচ অফ দ্য কোয়ান্টিটি আমাদের তো চেয়েছিল কি যে প্রত্যেকটা কোয়ান্টিটি কত হবে x y z তা প্রত্যেকটা 1 পাউন্ড করে নিলেই হয়ে যাবে তো কোশ্চেনটা কি খুব টাফ না খুবই ইজি কোশ্চেন একটুও কিছু রকম ডাউট থাকার কথা না বলা আছে হোমোজিনিয়াস সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যদি সাপোজ ax equals to 0 বেরোয় তাহলে কি হবে সেটা হোমোজিনিয়াস বলা হতো হোমোজিনিয়াস ইকুয়েশন অফ n লিনিয়ার ইকুয়েশন যেখানে n আননোন তাহলে এটাকে সলভ করতে হয় কিভাবে না এই ax equals to 0 দেওয়া আছে তাহলে এবার কি করব না বোথ সাইডে কি করছি না a ইনভার্স দিয়ে মাল্টিপ্লাই করছি a ইনভার্স ইনটু ax দ্যাট ইজ ইকুয়ালস টু a ইনভার্স ইনটু 0 তাহলে এখান থেকে কি পাবো a ইনভার্স ইনটু a ইনটু x ক্যাপিটাল equals to a inverse into 0 or inx equals to 0 তাহলে x equals to 0 তাহলে হোমোজিনিয়াস এর ক্ষেত্রে প্রত্যেকটা এলিমেন্টস এর ভ্যালু কি হবে না এলিমেন্টস এর ভ্যালু 0 হবে আর এই যে ইকুয়েশনটা পাবো এটাকে কি বলা হবে না এটাকে বলা হবে ট্রিভিয়াল সলিউশন কিরকম একটা एग्जांपल দেখি ধরো সাপোজ এরকম দেওয়া আছে 2x + 3y minus z that is equals to 0 x minus y minus 2z that is equals to 0 3x plus y plus 3z that is equals to 0 তাহলে এগুলো কি না এগুলো হচ্ছে হোমোজিনিয়াস ইকুয়েশন ঠিক আছে তাহলে এগুলোকে কিভাবে সলভ করব না সেই একই ভাবে এই ম্যাট্রিক্সটা লিখব 2 1 3 3 -1 + 1 আর একটা -1 -2 3 এটা একটা আর কি হবে না x y z দ্যাট ইজ ইকুয়ালস টু 0 0 0 তাহলে এটা সলভ করার পর ডেট a কি হবে আগে চেক করতে হবে ডিটারমিনেন্ট a দ্যাট ইজ ইকুয়ালস টু কি 0 না নট 0
যদি নন জিরো হয় তখন কি হবে, তাহলে এটা একটা ট্রিভিয়াল সলিউশন যেটা কিনা এক্স ইকোয়াস টু জিরো, ওয়াই ইকোয়াস টু জিরো, জেড ইকোয়াস টু জিরো হবে। এবার যদি সাপোজ ধরো ডিটারমিনেন্ট অফ কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্স সিঙ্গুলার যদি হয়ে যায়, মানে মানে ধরো এরকম হলো, তুমি একটা ম্যাট্রিক্স একটা ধরলে যেটা কিনা একটা ম্যাট্রিক্স ধরা হলো, যেরকম ধরো সাপোজ এরকম হলো এক্স মাইনাস টু ওয়াই আচ্ছা প্লাস জেড ইকুয়ালস টু জিরো, আর একটা ধরো এক্স প্লাস ওয়াই মাইনাস জেড দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো, 3x প্লাস 6y মাইনাস 5z দ্যাট ইজ ইকুয়ালস টু জিরো। এই ধরনের দেওয়া আছে। এটা কি না, এটা সেই একই হোমোজিনিয়াস ইকুয়েশন বলবে, হোমোজিনিয়াস সিস্টেম অফ ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটাকে কি আকারে লেখা যাবে না, সেই একই কোএফিসিয়েন্ট ম্যাট্রিক্সটা লিখছি 1 1 3 মাইনাস 2 1 6, আর একটা হচ্ছে 1 মাইনাস 1 6, এটা 1 মাইনাস 1 মাইনাস 5, সরি এখানে মাইনাস 5 হবে। তোমাদের কিন্তু এই ভুল করলে চলবে না, এক্সামের সময় তোমাদের কিন্তু এই জিনিসটা ঠিক করে লিখতে হবে। এখানে আমি চেক করে যেটা পেয়ে গেলাম, তোমরা যদি এক্সামের সময় না পাও এই জিনিসগুলো, তাহলে কিন্তু তোমাদের মার্কস পুরো জিরো হয়ে যাবে। তাহলে এখান থেকে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, তাহলে আমাকে আগে চেক করতে হবে ডেট এর ভ্যালু কি জিরো আসছে অর নট ইকুয়ালস টু জিরো আসছে। কিভাবে চেক করবো দেখি না, এটাকে ডিটারমিনেন্ট এ লিখছি 1 1 3 মাইনাস 2 1 6 1 মাইনাস 1 মাইনাস 5, ডিটারমিনেন্ট এটা ইকুয়ালস টু কত না, এটা ইকুয়ালস টু ফার্স্ট রো দিয়ে আমি এক্সপ্যানশন করছি 1 ইন্টু মাইনাস 5 মাইনাস প্লাস 6 প্লাস 2 ইন্টু মাইনাস 5 প্লাস 3 প্লাস 1 ইন্টু 6 মাইনাস 3 দ্যাট ইজ ইকুয়ালস টু কি মাইনাস প্লাস 1, এখানে হচ্ছে কত না মাইনাস 4, আচ্ছা এখানটা মাইনাস 3 2 5 4, আচ্ছা এটা হচ্ছে কত না প্লাস 3 6 মাইনাস 3, তাহলে এই দুটো মিলে কত হবে, এটার সাথে কেটে যাবে, তাহলে ইকুয়ালস টু জিরো। যদি জিরো চলে আসে তখন কি করব, বলছে এটা হচ্ছে তখন একটা নন ট্রিভিয়াল সলিউশন, নন ট্রিভিয়াল সলিউশন। এই ধরনের সলিউশনকে ফাইন্ড করতে গেলে কি করতে হবে, বলছে আমরা জেড ইকুয়ালস টু কে পুট করে দিলাম, যেখানে কি জেডটাকে কনস্ট্যান্ট ধরে নিচ্ছি কে। ঠিক আছে, এবার কি কি পাবো না, এবার তাহলে ইকুয়েশন গুলো কি পাচ্ছি, এক্স মাইনাস টু ওয়াই দ্যাট ইজ ইকুয়ালস টু মাইনাস কে, আর একটা হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু কে। মানে এটা প্রথম দুটো সলিউশন নিয়ে করবো, দিয়ে সেইটাকে সলিউশনটাকে আমি স্যাটিসফাই করাবো থার্ড নাম্বার ইকুয়েশনে, এরকম করে অনেকগুলো সলিউশন আমি পাবো। ঠিক আছে, তো প্রথমে যে ইকুয়েশন গুলো দেওয়া ছিল প্রথম দুটোতে কি করলাম, আমি জেড সমান কে বসিয়ে দিলাম, জেড কে বসাবার পর থার্ড নাম্বার ইকুয়েশনে এটাকে চেক করবো যে কেটা স্যাটিসফাই করছে কিনা, বা এক্স আর ওয়াই এর যে ভ্যালু দুটো আর জেড এর যে ভ্যালু আছে সেটা স্যাটিসফাই করছে কিনা। যদি স্যাটিসফাই করে তাহলে কে এর যে কোনো মানের জন্য এই ইকুয়েশন গুলো সলিউশন আছে বা রিয়েল নাম্বার অফ স্যাটিসফাইং ইকুয়েশন ভ্যালু আছে। ঠিক আছে, আচ্ছা এখন করি অঙ্কটা, তাহলে তোমরা নিজেরা ধীরে ধীরে বুঝতে পেরে যাবে। তাহলে দুটো ইকুয়েশন এরকম পেয়েছি। থার্ড ইকুয়েশনটা কি ছিল না, থার্ড ইকুয়েশনটা ছিল এরকম 3x প্লাস 6y মাইনাস 5z ইকুয়ালস টু জিরো। এটাতে আমাকে পুট করতে হবে জেড কে এক্স আর ওয়াই এর এখান থেকে ভ্যালু যেটা আসবে, এক্স আর ওয়াই এর ভ্যালু কিভাবে আসবে না, এটাকে ম্যাট্রিক্স ওয়াইতে লিখলাম 1 মাইনাস 2, এখানে 1 1, এটা এক্স ওয়াই, এটা ইকুয়ালস টু মাইনাস কে কে। ঠিক আছে, তাহলে এখান থেকে কি পাবো না, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে ডেট এ, দেখি আগে জিরো আসে কিনা এখান থেকে, এটা আসার কথা না, ডেট এ ইকুয়ালস টু 1 মাইনাস মাইনাস প্লাস 2 দ্যাট ইজ ইকুয়ালস টু 3 নট ইকুয়ালস টু 0। ঠিক আছে, তাহলে এ ইনভার্স এক্সিস্ট করছে, তাহলে এ ইনভার্স কত হবে, এ ইনভার্স ইকুয়ালস টু কি না অ্যাডজয়েন্ট এ বাই ডেট এ। আমরা কি জানি অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু কি, অ্যাডজয়েন্ট এ, অ্যাডজয়েন্ট এ ইকুয়ালস টু কি, একটু ফার্স্ট করব না, ডিটারমিনেন্ট এর ভ্যালু কত 3 বেরিয়েছে, অ্যাডজয়েন্ট এটা কত হবে, একটু ইন্টারচেঞ্জ করে নিচ্ছি ডাইরেক্ট 1 2, আচ্ছা এখানে হচ্ছে মাইনাস 1 আর 1। ঠিক আছে, অ্যাডজয়েন্টে কি হবে না, যেগুলো সিম্বল গুলোকে রিপ্রেজেন্ট করবো এটাকে ট্রান্সপোজ করতে হবে, এটা দেখে নেবে তোমরা। আমি 2 ক্রস 2 এর অ্যাডজয়েন্টও বের করা শিখিয়েছি এর আগে, আগের ভিডিওগুলো যদি না দেখে থাকো আবার দেখো, দেখে তবেই এসো, বারবার আমি একই কথা বলছি। তাহলে এক্স ইকুয়ালস টু কি পাবো, এ ইনভার্স ইন্টু বি, তাহলে এখান থেকে কত পাচ্ছি, এ ইনভার্স ইকুয়ালস টু 1/3 ইন্টু 1 2 মাইনাস 1 1, এটা ইনভার্স ইন্টু বি কত না মাইনাস কে প্লাস কে, এটাকে গুণ করলে কত হয় 1/3 বাইরে থাকলো মাইনাস কে প্লাস 2k, আচ্ছা বাই হচ্ছে এটা মাইনাস মাইনাস প্লাস কে প্লাস কে দ্যাট ইজ ইকুয়ালস টু 1/3 থাকলো,
এখানে কত হবে না এখানে হবে কে, এটা হবে 2k। তাহলে x এর ভ্যালু কত হলো, x এর ভ্যালু এটা কি ছিল xy ছিল, x এর ভ্যালু কত হলো x ইকুয়ালস টু k/3, y ইকুয়ালস টু কত হবে না 2k/3। এবার এই দুটো ভ্যালুকে কোথায় করব না এই ইকুয়েশনটা বসাবার চেষ্টা করব, উপরের দিকে দেখো এই ইকুয়েশনটা বসাবার চেষ্টা করব। ইকুয়েশনটা কি ছিল না 3x প্লাস 6y মাইনাস 5z দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে x এর ভ্যালু কত হলো 3 ইন্টু k/3 প্লাস y এর ভ্যালু কত 6 ইন্টু 2k/3 মাইনাস 5 ইন্টু z সমান কত হলো না z ইকুয়ালস টু ধরেছিলাম কি না k। তাহলে এটা ইকুয়ালস টু 0 আসতে হবে, দেখি কাটলে কত হয় 3 2 6, আচ্ছা 3 3 কেটে গেল, কত হয় k প্লাস 2k 4k মাইনাস 5k 4k 5k মাইনাস 5k হয়ে গেল দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তাহলে স্যাটিসফাই করছে। তাহলে এর যে এই সলিউশনটার পরে যেটা লিখতে হবে সেটা ভালো করে লিখে নাও, বলা আছে দিস ভ্যালুজ অফ xyz satisfy the third equation। Hence x equals to k/3, y equals to 2k/3, z equals to k। মানে k কি না any real number in a given system of equation। এটা এই তিনটেই হচ্ছে এর সলিউশন না। এই যে টার্মটা যেটা এসেছিল আমাদের কাছে এই যে নন ট্রিভিয়াল সলিউশন, এর কিন্তু প্রচুর সলিউশন আছে, এর কোনো লিমিট নেই। ঠিক আছে, তোমরা এই ধরনের এক্সাম্পল করতে পারো, তোমরা নিজেরা এর কমসে কম 20 থেকে 30 খানা এক্সারসাইজ করো বা এক্সাম্পল করো, করার পরে দেখবে এই চ্যাপ্টারটা খুব ইজি হয়ে যাচ্ছে। আজ এতটা পর্যন্তই থাকবে। যারা যারা এখনো পর্যন্ত লাইক করনি ভিডিও, এই পর্যন্ত দেখেছো লাইক করো ভিডিওটাকে, এবং যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি নতুন এসেছো সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, বাই বাই, স্টে টিউন ফর দ্য নেক্সট ক্লাস।